الحمد لله حمدا يليق بجلاله وكماله فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا মুহাম্মদ। যে আল্লাহ পাক আমাদেরকে কণ্ঠদান করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে আজকের মতো একটা মহতী অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সবাই একই সুরে সুমধুর কণ্ঠে আমরা সবাই দরুদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। उतर कर गारे हिरा से सोए कौम आया, उतर कर गारे हिरा से सोए कौम आया, और एक नुस्ख़ा कीमिया साथ लाया। अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। मेरा दिल तड़प रहा है, जल रहा है सीना, ये दवा वही मिलेगी मेरे लेकर जाना मदीना बलगल उला। सल्लु अलैहि व आलिहि। मदीना मदीना मुमिनों का गुनगुना है, मदीना मदीना मुमिनों का गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঈদগাঁও উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়নের উত্তর লারাবাগ চরপাড়া সিরত কমিটি কর্তৃক আয়োজিত আজকের অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় উস্তাজ হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট আছেন মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় চরপাড়াবাসী, সম্ভবত পর্দার অন্তর আড়ালে আমাদের কিছু বোন আছেন, সবাইকে আমার কথার শুরুতে জান্নাতি অভিবাদন উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশের সাধারণত যে মাহফিলগুলো হয়, এখন বর্তমান সময়ের মাহফিলগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজকের মাহফিলের
সর্বশেষ বক্তা একটু দেরিতেই উঠেছে, এই জন্য আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আমরা খুব দ্রুতই শেষ করে দোয়া করে জান্নাতি মানুষ হিসেবে নিজেকে উপযোগী করে তুলে আজকে আমরা সবাই বাড়িতে চলে যাব। ঠিক আছে? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল হাকিম থেকে সূরা বাকারা থেকে একটা আয়াতের কিঞ্চিত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরুতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছিলেন। সেই খেলাফতের ধারাবাহিকতায় 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, যারাই নবুয়তের দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে এসেছেন। যখনই সমাজ সংস্কারের কথা তারা বলেছেন, যখনই সামাজিক কথা তারা বলেছেন, যখনই সমাজের অসঙ্গতির কথা তারা বলেছেন, তখনই তাদের উপর এক্সট্রিম লোরার জারি হয়ে গিয়েছিল। সেই জন্য আজকে আমি আপনাদের সামনে আমাদের পয়গম্বরদের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের কাছে আসলেন, কওমের কাছে এসে বললেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালেন। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে আসার পরে তার জাতিকে নূহ আলাইহিস সালাম বললেন, যেই শিরিক তোমরা নিয়মিত করে যাচ্ছ, যেই মূর্তির পূজা তোমরা করে যাচ্ছ, সকল মূর্তির পূজা বাদ দিয়ে তোমরা যেই আল্লাহ আসমানের মালিক, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মালিক, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক যেই আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই আল্লাহর ইবাদত তোমরা করো। এই কথা বলার পরে সাথে সাথে তার কওমের যারা ওই সময়ের খারাপ মানুষ ছিল, তারা সাথে সাথে নূহ আলাইহিস সালামের উপরে চড়াও হয়ে গিয়ে যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কুট করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين جربلون الله أكبر। ওই সময়ের নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তারা বলেছিল, হে নূহ, তুমি কি দাওয়াত নিয়ে আমাদের কাছে এসেছো? 1000 বছর থেকে যেই মূর্তির পূজা আমরা করে আসছি, হঠাৎ করে ওইটা ছাড়তে পারবো নাকি? এইটা বলার পরে নূহ আলাইহিস সালামের যারা সহযোগী ছিল, নূহ আলাইহিস সালামের সহযোগীদেরকে তারা খারাপ লোক যারা ছিল তারা বলেছিল, এই নূহ আলাইহিস সালামের ইসলামের কথা বলার পিছনে কোনো কারণ আছে। এই নূহ আলাইহিস সালাম এই সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি বাড়াতে চায়। এই নূহ আলাইহিস সালাম সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি বাড়ানোর কারণে উনি প্রভাব প্রতিপত্তি বাড়াতে চায়, সেই জন্য ইসলামের কথা বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এরপরে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা এই কথা বলে তারা ক্ষান্ত হন নাই। সর্বশেষ নূহ আলাইহিস সালামের উপরে তারা চড়াও হয়ে গিয়েছিল। তখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা বলেছিল, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন। নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল, হে নূহ, তুমি যদি এই সমাজের মধ্যে ইসলামের কথা বলে বিশৃঙ্খলা তৈরি করতে চাও, তাহলে আমরা সবাই মিলে তোমাকে পাথর মারতে মারতে এই দুনিয়া থেকে, পৃথিবী থেকে বিদায় করে দিব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যেই নবীরা ইসলামের কথা বলেছে, যেই নবীরা সমাজ সংস্কারের কথা বলেছে, তখনই সাথে সাথে তাদের উপর বিভিন্ন ধরনের অন্যায় অপবাদ এসেছিল। এরপরে অন্য জায়গায় আল্লাহ পাক হুদ আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে শোনালেন। হুদ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা শুনিয়ে বললেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ
هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। হুদ আলাইহিস সালামের তার কওমের লোকেরা বলল, কওমের লোকদেরকে তিনি বললেন, তোমরা যার পূজা করো এই সমস্ত কিছুর পূজা করা চলবে না, শুধুমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো। তখন হুদ আলাইহিস সালামের কওমের যারা ছিল তারাও সাথে সাথে বলল, ক্বালু সাওয়াউন আলাইনা আওয়াযতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন। তারা বলল, ও হুদ, তুমি যে আমাদেরকে সমাজের মধ্যে ওয়াজ নসিহত শুরু করেছো, তুমি যদি আজকে থেকে ওয়াজ নসিহত শুরু করে কিয়ামত পর্যন্ত আমাদেরকে ওয়াজ নসিহত করতে থাকো, তুমি তোমার হায়াত শেষ করতে পারবা, কিন্তু আমরা কোনোদিন এই এক আল্লাহর ইবাদত করব না। এরপর অন্য জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের কথা আমাদেরকে শোনালেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান আন ইবুদুল্লাহ ফাইযা হুম ফারিকানি ইয়াখতাসিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম তার কওমকে একই কথা, একই দাওয়াত দিয়েছিলেন, তোমরা সবাই আল্লাহর ইবাদত করো, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করা চলবে না, সমাজের মধ্যে ভালো কাজ করতে হবে। তখন সালেহ আলাইহিস সালামের কওমেরা বলেছিল, ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আক। সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা বলেছিল, এই সমাজের মধ্যে যত ফিতনা হয়, আল্লাহর পক্ষ থেকে যত গজব নাজিল হয়, যত সমস্যা হয়, যত সিডর হয়, যত বন্যা হয়, সব কিছু সালেহ তুমি এবং তোমার যারা ফলোয়ার আছে এই জন্য এই সমাজের মধ্যে হচ্ছে। শুধু এটা বলে তারা ক্ষান্ত হন নাই, এরপরে তারা সবাই বলল, তারা ষড়যন্ত্র সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে শুরু করলো। ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইতান্নাহু ওয়া আহলিহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তারা ষড়যন্ত্র শুরু করলো। তারা যারা ওই সময়ের কাফের লোকজন ছিল তারা সবাই পরামর্শ করলো, গোপনে পরামর্শ করলো, সালেহ আলাইহিস সালামকে আমরা হত্যা করব, সালেহ আলাইহিস সালামের পরিবারকে আমরা হত্যা করব, সালেহ আলাইহিস সালামের সাথে যারা সমাজের মধ্যে চলে তাদেরকে আমরা হত্যা করব। হত্যা করার পরে যখন পুলিশ এই সমাজের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের জন্য আসবে, তখন আমরা সবাই একসাথে বলবো, আমরা তো এগুলা কিছু দেখি নাই। সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। তারা বলবে, আমরা তো সমাজের ভালো লোক, আমরা এখানে কোনো খারাপ কাজ করি নাই। হত্যা করার পরে তারা নাকি বলবে, আমরা হত্যা করি নাই। এই তাদের গোপন সলা পরামর্শ যিনি আমাদেরকে জানিয়ে দিলেন তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাও আমাদেরকে শোনালেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বলল, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ঠাট্টা করে তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ঠাট্টা করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও তারা ষড়যন্ত্র শুরু করেছিল। তারা বলেছিল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিল, তুমি যেই দাওয়াত দিয়ে সমাজের মধ্যে বিচরণ করছো, যে দাওয়াত দিনের পর দিন তুমি দিয়ে যাচ্ছ, এই দাওয়াত যদি তুমি কন্টিনিউ করতে থাকো, আমরা সবাই তোমাকে হত্যা করে
করে এই পৃথিবী থেকে তোমার চিহ্ন মুছে ফেলবো। সবাই বলেন নাউযু বিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যিনি সরকার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সময়, তিনি কে আপনারা কেউ বলতে পারবেন? নমরুদ যখন শুনলো ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত দিচ্ছে, তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি কোন রবের কথা বলো? এতদিন তো আমরা জানতাম মূর্তি পূজা আমরা করতাম, আমাদের তো অনেক রব আছে। তুমি হঠাৎ করে এই দুনিয়াতে এই সমাজে আসার পরে এক খোদার কথা বলতেছো। এতদিন পর্যন্ত আমরা 300 জন খোদার ইবাদত করেও আমাদের সমস্যা দূর করতে পারি নাই। তুমি যেই একজন খোদার কথা বলতেছো, একজন খোদার ইবাদত করে কি আমরা আমাদের সমস্যা মেটাতে পারবো? তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, আমার রব আমার সৃষ্টিকর্তা, আমার রব আমাকে সৃষ্টি করার পরে তিনি আমাকে পথ দেখিয়েছেন। আর তিনি আমাকে যখন খিদা লাগে, আমাদের যখন খিদা লাগে আমরা খাবার খাই, সেই খাবার আমাদেরকে খেয়ে খাওয়ান, যিনি খাওয়ান তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিমের মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যখন অসুস্থ হই, আমরা যখন সবাই অসুস্থ হই, সমাজের মধ্যে আমাদের যখন অসুস্থতা ছড়িয়ে পড়ে, যিনি আমাদের অসুস্থতা থেকে সুস্থ করেন তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নমরুদের সাথে আরো কথোপকথন করলেন। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার যে রব আছে তিনি তো ক্ষমতাবান, তিনি মানুষকে জীবিত করতে পারেন এবং তিনি মানুষকে মৃত্যু দিতে পারেন। নমরুদ বলল, আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি। নমরুদ তখন তৎকালীন জেলখানা থেকে একজনকে ছেড়ে দিলেন, তিনি জীবিত করলেন। আরেকজন কয়েদিকে তিনি ধরে মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পরে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম তুমি দেখো, একজন জেলখানা থেকে ধরে আমি ছেড়ে দিলাম, আমি মুক্ত করলাম, জীবন দান করলাম, আরেকজনকে আমি হত্যা করলাম, অর্থাৎ আমি মৃত্যু দিলাম। তোমার রব যেমন মৃত্যু দিতে পারে এবং জীবন দিতে পারে, আমিও জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তাই নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার রব তো আরো কিছু পারে, এটা তুমি পারবা নাকি নমরুদ? নমরুদ বলল, বলো দেখি, আমি চেষ্টা করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, নমরুদ রে, আমার রব যিনি আছেন তিনি সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে তোলেন, আর আমার রব যিনি আছেন তিনি সন্ধ্যার সময় সূর্য পশ্চিম দিকে অস্ত নিয়ে যান। তুমি কি পারবা নাকি আমার রব যেটা সকালবেলা পূর্ব দিক থেকে তুলেন সূর্য, সেই সূর্য তুমি পশ্চিম দিক থেকে ওঠাতে পারবা নাকি? নমরুদ তো ধরা খেয়ে গেল। নমরুদ বলল, না, এটা তো আমি পারবো না, আমি তো বাকি কাজ সব কিছু পারতাম, কিন্তু এটা তো পারবো না। তখন নমরুদের মাথা খারাপ হয়ে গেল। নমরুদ বলল, ইব্রাহিমকে তো সাইজ করতে হবে। তখন নমরুদ তো একা পারবে না। নমরুদের যে অ্যাডভাইজার ছিল, নমরুদের যে স্থায়ী কমিটির সদস্য ছিল যারা, তাদের সাথে তিনি পরামর্শ করলেন। তখন সবার সাথে পরামর্শ করার পরে তার যারা পরামর্শক ছিল, তার যারা অ্যাডভাইজার ছিল, তারা সবাই পরামর্শ দিল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদ এবং তার পরামর্শক যারা ছিল তারা সবাই বলল, এই ইব্রাহিমকে আর পারা যাবে না। ইব্রাহিম যখন সমাজের মধ্যে কথা বলে, তার সাথে সাথে অনেক হাজার হাজার লোক হয়ে যায়। সে যখন কথা বলে যেন তার মুখ দিয়ে মুক্তা ঝরছে, তার কথা তো সবাই শুনতে রাজি, তার কথা তো সবাই মানতে রাজি। দিনের পর দিন তার দলে তো লোকজন বেশি হয়ে যাচ্ছে,
তাকে তো থামানো দরকার। তখন সবাই মিলে নমরুদ এবং নমরুদের পরামর্শ, সবাই মিলে চিন্তা করলো এই ইব্রাহিমকে এখানে বাঁচতে দেওয়া যাবে না, এই সমাজের মধ্যে বাঁচতে দেওয়া যাবে না, ইব্রাহিমকে মেরে ফেলা লাগবে। তখন তারা সরকারিভাবে চিন্তা করলো, তারা বলল সরকারিভাবে তারা পাবলিসিটি করে দিল, এখন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা অগ্নিকুণ্ড করে তাকে মৃত্যু দিতে হবে। তখন সরকারিভাবে তারা ঘোষণা করে দিল, সবাই লাকড়ি নিয়ে আসো, এখন থেকে যিনি সুস্থ আছে সবাই লাকড়ি নিয়ে আসবে, আর যিনি অসুস্থ থাকবে তিনি সুস্থ হয়ে যাওয়ার পর মান্যত করতেছে, সুস্থ হয়ে যাওয়ার পরে তিনিও লাকড়ি আনবেন। লাকড়ি আনার পরে লাকড়ি আনতে আনতে দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল। এরপরে লাকড়ির স্তূপ জমা হয়ে গেল, এরপরে বিরাট অগ্নিকুণ্ড জমা হয়ে গেল, আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলে। এরপরে এইখান থেকে কোনো হাইওয়ান চলাফেরা করতে পারে? কোনো হাইওয়ান চলাফেরা করতে পারে না, এমন বড় অগ্নিকুণ্ড। এর পাশ থেকে কোনো পাখি যদি চলে যায়, ওই পাখির জীবন আর ওই থাকে না, ওই পাখি মারা যায়, সাথে সাথে পড়ে যায় অনেক বড় অগ্নিকুণ্ড। এরপরে আমাদের আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বললেন, আমি যত আগুনের কথা শুনেছি, যত আগুনের কথা পড়েছি, ইব্রাহিমের জন্য, ইব্রাহিমকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যেই অগ্নিকুণ্ড তারা তৈরি করেছিল, এইরকম অগ্নিকুণ্ডের কথা আমরা শুনি নাই। অগ্নিকুণ্ড এটা তৈরি হয়ে গেল, তৈরি হওয়া যাওয়ার পরে তারা সরকারিভাবে একটা পরীক্ষা করলো, বলতেছে যদি ইব্রাহিমকে এখানে ফেলার পরে ইব্রাহিম যদি আবার বেঁচে ফিরে আসে তাহলে তো সমাজের মানুষ আমাদের বিরুদ্ধে চলে যাবে। তখন তারা পরীক্ষা নিরীক্ষা করলো, উৎক্ষেপণ যন্ত্র আছে কিছু, দেখবেন এইখান থেকে এরকম জুড়ে মারে, তারপর অনেক দূরে পড়ে। আপনারা যারা আর্তগুল দেখছেন, উসমান বে দেখছেন, তারা দেখবেন কিছু এইরকম উৎক্ষেপণ যন্ত্র আছে, অনেক দূর থেকে মারে, এটা এত দূর থেকে ওইখানে পড়ে, এইরকম উৎক্ষেপণ যন্ত্র ছিল। ওই যন্ত্র দিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা সফল হলো। সফল হয়ে যাওয়ার পরে একদিন সবাইকে সমাবেশের মতো ঘোষণা করে ডাকলো, আজকে ইব্রাহিমকে মেরে ফেলা হবে, আজকে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে দেয়া হবে, আজকে ইব্রাহিমের শেষ দিন। এই জন্য সমাজের মধ্যে যারা আছো সবাই তোমরা চলে আসো। সমাজের মান্যগণ্য যারা ব্যক্তি ছিল সবাই চলে আসলো, দেশের জনগণ রেডি, রাষ্ট্রীয় কর্মকর্তা সবাই রেডি, প্রেসিডেন্ট, স্থায়ী কমিটির সদস্য সবাই রেডি, ইব্রাহিম আলাইহিস সালাম রেডি, এখনই অগ্নিকুণ্ড রেডি, এখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়ে নিলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়ার সাথে সাথে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরিল রে, আমার প্রিয় হাবিব, আমার বান্দা তো অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেল, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার প্রিয় বান্দা কোন অবস্থায় আছে? জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনার কোনো সাহায্য লাগবে নাকি? আপনার কোনো প্রয়োজন আছে নাকি? আমাকে বলেন, আল্লাহ পাক আমাকে পাঠালেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল রে, আমার কোনো দরকার নাই, আল্লাহ যদি সত্যি হয়ে থাকে, আমি যদি পয়গম্বর হয়ে থাকি, আম্মা ইলাইকা ফালা, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি পয়গম্বর, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এইখান থেকে বাঁচাবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন, আগুন রে, যাও যাও তাড়াতাড়ি যাও। যেই আগুন ওইখান থেকে জ্বলছে, আগুনকে বললো, এখনই তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিম যেন পড়ে না যায়, ইব্রাহিমের একটা পশম যেন পড়ে না যায়। এখন যদি বেশি ঠান্ডা হয়ে যায়, ইব্রাহিমের তো ঠান্ডা লাগতে পারে। শীতকালের সময় আমরা যখন কলের পানি ছাড়ি তখন পানিটা অনেক ঠান্ডা না, তখন তো আমাদের ঠান্ডা লাগে, তখন যদি একটু গরম হয় তখন তো ভালো, তাই না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন, বারদা ইয়া
রুকুনি বারদা, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন যদি বেশি ঠান্ডা হয়ে যায়, আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর পয়গম্বর তার কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন ওয়াসালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আগুন রে, তুমি শুধু ঠান্ডা হবে না, তুমি এমন ঠান্ডা হবা যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কোনো সমস্যা না হয়, তুমি পরিপূর্ণ নিরাপদ হয়ে যাবা, ইব্রাহিমকে তুমি বাঁচাবা। এই রকম ইব্রাহিম আলাইহিস সালাম 2 দিন অগ্নিকুণ্ডে থাকার পরে ওইখান থেকে বেঁচে ফিরলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই রশি দিয়ে বাঁধা ছিল সেই রশি সব কিছু পুড়ে ছারকার হয়ে গেল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে এত বড় অগ্নিকুণ্ড থেকে যিনি বাঁচালেন, সবাই বলুন তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কাহিনী আমাদেরকে শোনাচ্ছেন। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো শেষ হয়ে গেল। লূত আলাইহিস সালাম তার কওমকে বলছিল, তার কওমের লোকেরা সমকামিতে আসক্ত ছিল। তখন লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলল, তোমরা সবাই এমন খারাপ কাজে লিপ্ত হচ্ছ যেই কাজ এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ করে নাই। এই কাজটিকে তোমরা যদি আখিরাতের মধ্যে সফল হতে চাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে সফল হতে চাও, এই কাজ থেকে তোমরা ফিরে আসো। তখন তার কওমের লোকেরা লূত আলাইহিস সালামকে বলল, ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। জোরে বলুন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের লোকেরা বলল, ও লূত, আমরা তো সবাই খারাপ মানুষ, এই সমাজের মধ্যে আমরা সবাই খারাপ মানুষ, তুমি শুধু একজন ভালো মানুষ, এই জন্য তোমার এখানে থাকার দরকার নাই, তুমি এই সমাজের মধ্যে থেকে চলে যাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূসা আলাইহিস সালামের ঘটনা শোনালেন। মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, ফাতিয়া ফিরআউনা ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা সবাই আমার কথা মেনে নাও। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা সবাই আমার কথা মেনে নাও। তোমরা যেই গো বাছুরের পূজা তোমরা করতেছো, এই পূজা তোমরা ছেড়ে দাও। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পূজা তোমরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তোমরা করবা। এটা বলার পরে মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের লোকেরা জাদুকর উপাধি দিল। সবাই বলল, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ওই সময়ের লোকদের যিনি নেতা ছিলেন তিনি তো ফিরআউন, আপনারা সবাই জানেন। ফিরআউন বলল, মূসা তো একটা বড় জাদুকর দেখছি, সে হঠাৎ করে এই সমাজের মধ্যে এমন কথা বলছে যেটা আমরা আগে কোনো সময় শুনি নাই, আমাদের পিতার কাছ থেকে শুনি নাই, আমাদের দাদার কাছ থেকে শুনি নাই, আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনি নাই। হঠাৎ করে এই নতুন কথা বলে আমাদের সমাজের মধ্যে সে বিশৃঙ্খলা করতে চায়। তখন ফিরআউন মূসা আলাইহিস সালামকে একটা অপশন দিল। মূসা আলাইহিস সালামকে ফিরআউন বলল, তুমি তো জাদু দেখাও, আমি এই রাষ্ট্রের মধ্যে যত বিখ্যাত জাদুঘর আছে সবাইকে আমি ডাকবো, আর তুমিও আসবা। সেই দিন প্রমাণ হয়ে যাবে কে সত্যবাদী। এরপরে ফিরআউন মূসা আলাইহিস সালামকে ডাকলেন এবং ওই রাষ্ট্রের মধ্যে যত জাদুঘর ছিল সবাইকে একদিন ডাকলেন। বড় অনুষ্ঠান হলো। অনুষ্ঠান হয়ে যাওয়ার পর অনুষ্ঠান শুরু হয়ে গেল, জাদুঘর সবাই রেডি, এইদিকে মূসা আলাইহিস সালাম রেডি। তখন ফিরআউনের আমদানিকৃত জাদুকররা মূসা আলাইহিস সালামকে বলল, মূসা তুমি তোমার জাদু প্রথমে শুরু করবা নাকি আমরা শুরু করব? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের আমদানিকৃত জাদুকরদেরকে বলল, তোমরা প্রথমে শুরু করো, এরপরে আমার গোলামি করব। তখন সবাই ফিরআউন যাদেরকে নিয়ে আসছিলেন তারা সবাই তাদের জাদু দেখালো। জাদু দেখানোর পরে সবাই তাদের কাছ থেকে অনেকগুলা সাপ বের হয়ে গেল, অনেকগুলা পোকামাকড় বের হয়ে গেল। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর মুআজিজা ছিল একটি লাঠি। সেই লাঠি মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সে মাটির মধ্যে ফেলালেন। মাটির মধ্যে ফেলার পরে সাথে এটা অনেক বড় আকৃতির একটা অজগর সাপে পরিণত হয়ে গেল। অজগর হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের এই সাপ যত জাদুঘর আসছিল সকল জাদুঘরদের যত ছোট ছোট সাপ বিচ্ছু
যা ছিল সব কিছু মুহূর্তের মধ্যে খেয়ে ফেললো। জোরে বলুন আল্লাহু আকবার। তখন যারা জাদুকর আসছিল, সেই ফেরাউন যাদেরকে আমদানি করেছিল, তারা সবাই অবাক হয়ে গেল। আমরা তো এই দেশের নামি দামি জাদুকর, কিন্তু মূসা এটা কি দেখালো? এটা তো জাদু হতে পারে না, এটা তো অলৌকিক একটা বিষয়, এইটাই তো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বিষয় হতে পারে, এটা তো জাদু হতে পারে না। এটা বলার সাথে সাথে জাদুকর যারা আসছিল তারা সবাই সাথে সাথে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা সবাই মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে ফেরাউনের তো মাথা গরম হয়ে গেল। ফেরাউন বলল, লাখ লাখ সরকারি টাকা খরচ করে আমি তোমাদের জাদুঘরদেরকে নিয়ে আসছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমরা মূসার পক্ষ নিলা কেন? মূসার পক্ষ তোমরা কেন নিলাম? আমি তো মূসার বিরুদ্ধে আচরণ করার জন্য তোমাদেরকে টাকা খরচ করে নিয়ে আসছিলাম। তখন তারা সবাই বলল, আমরা জাদু বুঝি না। যেই মূসা আলাইহিস সালাম আমাদের সামনে এই লাঠিটা ফেললো, অজগর হয়ে গেল, সব কিছু খেয়ে ফেললো, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এটা আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। তখন ফেরাউন অনেক রাগ হয়ে গেল। রাগ হয়ে সাথে সাথে ফেরাউনের পুলিশদেরকে সে নির্দেশ দিল, এখনই তাদেরকে গ্রেপ্তার করো, যারা জাদুকর আছে তাদেরকে এখনই গ্রেপ্তার করো। গ্রেপ্তার করার পরে তাদেরকে বলল, তোমাদের জন্য দুইটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো হাত কাটা হবে এবং পা কাটা হবে। যেই সাইডের হাত কাটা হবে এর বিপরীত সাইডের পা কাটা হবে। যেই সাইডের হাত কাটা হবে, মনে করেন ডান হাত কাটা হবে, আর একটা পা কাটা হবে, সেটা হচ্ছে বাম পা। এইটা হচ্ছে প্রথম শাস্তি। ওই সময়ের যারা জাদুকর আসছিল তাদের প্রথম শাস্তি হচ্ছে এইটা, হাত কাটা এবং পা কাটা। দুই নম্বর যেটা শাস্তি ফেরাউন নির্ধারণ করেছিল সেটা হচ্ছে শুলে চড়ানো, ফাঁসিতে ঝুলানো। এইরকম দুইটা শাস্তি নির্ধারণ করলো। তখন জাদুকররা বলেছিল, এই শাস্তি আমাদের জন্য দরকার নাই, আমরা সত্যের সন্ধান পেয়ে গেছি। সবাই বলুন সুবহানাল্লাহ, আমরা আল্লাহর সাথে দিদার করব। তখন এরপরে তাদেরকে ফেরাউন শাস্তি দিয়ে দিল। এরপর মূসার ফালা। মূসা আলাইহিস সালামকে টার্গেট করলো ফেরাউন। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সহযোগিতা চাইলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রে, ফেরাউন তো বেশি বেড়ে গেছে, এখন আমরা কি করব? তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাতের বেলায় অন্ধকার থাকতে তুমি চলে যাও, তুমি লোহিত সাগর পার হয়ে তুমি চলে যাও, যারা বনি ইসরাইল তোমার সাথে আছে তাদেরকে নিয়ে চলে যাও। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এই যে লোহিত সাগরের উদ্দেশ্যে রওনা দিল। তখন যাইতে যাইতে অনেক দূর চলে গেল, চলতে থাকলো। যখন সকাল বেলা হয়ে গেল, ফেরাউনের কাছে খবর গেল মূসা তো পালিয়ে যাচ্ছে, মূসা তো তার কওমকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন ফেরাউন তার রাজপ্রাসাদের যত বাহিনী ছিল সবাইকে একসাথ করে ঘোড়া প্রস্তুত করে সাথে সাথে রওনা করলো। রওনা করে যাইতে যাইতে হঠাৎ করে মূসা যে যাচ্ছিল, মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের সামনে লোহিত সাগর পড়ে গেল। পিছনে হচ্ছে ফেরাউনের সম্প্রদায়, ফেরাউন এবং তার বাহিনী, আর সামনে হচ্ছে লোহিত সাগর। তখন মূসা আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল বনি ইসরাইলরা বলল, মূসা রে, তোমার সাথে তো আমরা আসলাম, কিন্তু এখন তো আমাদের বাঁচার উপায় নেই। আমাদের পিছনে ফেরাউন রেডি আছে, আমাদেরকে ফেরাউন হত্যা করে ফেলবে, আর সামনে তো এই লোহিত সাগর রেডি, আজকে তো আমাদের মরা ছাড়া উপায় নাই। তখন আমাদের মূসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর মূসা, তখন বলছিল, ও বনি ইসরাইল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বর হিসেবে পাঠালেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে কবুল করলেন, সেই আল্লাহ তাআলা একটা পথ খুলে দিবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ফাদরিব বিআসাকাল হাজার, মূসা রে, তোমার হাতে যেই লাঠি আছে সেই লাঠিটা সাগরের উপর একটা বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম সেই লাঠি দিয়ে সাগরের উপর একটা বাড়ি দিল। সাথে সাথে সাগরের মধ্যে বড় বড় 12টা রাস্তা হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে সাথে সাথে বনি ইসরাইল এবং মূসা আলাইহিস সালাম ওই 12টা রাস্তা দিয়ে আস্তে আস্তে সমুদ্র পার হয়ে যাচ্ছিলেন। এইদিকে পিছনে কারা ছিল মনে আছে আপনাদের? পিছনে কিন্তু ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা, পুলিশ, র্যাব যারা ছিল সব বাহিনী পিছনে ছিল। ফেরাউন সেই লোহিত সাগরের কাছাকাছি চলে আসলো। কাছাকাছি চলে আসার পরে তখন ফেরাউন দেখতে পেল সমুদ্রের মধ্যে, এই লোহিত সাগরের মধ্যে তো 12টা রাস্তা রেডি আছে। ফেরাউন বলল, আমি তো মনে করতাম এত ক্ষমতা আমার নাই, আমি আসার খবর পেয়ে এই যে সাগর 12টা রাস্তা হয়ে গেল, আমি তো অনেক ক্ষমতাধর।
ফেরাউন তখন খুশি হয়ে গেল, খুশি হয়ে ওই রাস্তাতে ঢুকে পড়লো। ঢোকার সাথে সাথে যখন সেই লোহিত সাগরের মাঝামাঝি গেল, আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরাউন রে, সারা জীবন আমার বান্দাদেরকে তুই কষ্ট দিলি, সারা জীবন মূসাকে তুই কষ্ট দিলি, আজকে তোর আমি ভাগে পেয়েছি। তখন সমুদ্রের ওই লোহিত সাগরের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে নির্দেশ দিলেন। পানিকে নির্দেশ দেওয়ার পরে পানির সাথে সাথে জোড়া লেগে গেলেন। তখন ফেরাউন এবং ফেরাউনের ছেলা চামুন্ডা যারা ছিল সবাই পানি খেতে লাগলো, সবাই মারা গেল। তখন ফেরাউন মরল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোর অপরাধ অনেক বেশি, সাধারণ অপরাধ করিস নাই, সারা জীবন আমার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে কষ্ট দিলি, আমার বনি ইসরাইলদেরকে তুই কষ্ট দিলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোরে আমি ছাড়ব না। তখন ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। তখন ফেরাউন বলল, যেই মূসা যেই রবের উপর ঈমান এনেছে, মূসা যেই রবের উপর ঈমান এনেছে, বনি ইসরাইল যেই রবের উপর ঈমান এনেছে, আমি সেই রবের উপর ঈমান আনলাম। ঠিক যখন মৃত্যুবরণ করবে ওই সময় সে ঈমান আনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সময় নাই, সময় নাই, সময় শেষ হয়ে গেছে, তোর সময় শেষ। এখন তোকে আমি এইখানে মেরে ফেলবো, তুই এখানেই সাগরের মধ্যে মরে যাবি। কিন্তু তোর যেই বডি আছে, ডেড বডি, এটা কিয়ামত পর্যন্ত আমি মানুষের জন্য যত জালেম তোর পরে আসবে সবার জন্য আমি এখানে রেখে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে পর্যন্ত ফেরাউনের লাশ আছে কি নাই? সেই মিশরের মধ্যে ফেরাউনের লাশ এখনো আছে। কিন্তু ফেরাউনের লাশ নিয়ে যেটা আমাদের এখানে কথা হয়, ফেরাউনের লাশ অনেকে বলে 50 হাত 60 হাত, এরকম আপনারা শুনেছেন? না, ফেরাউনের লাশ এইরকম কিছু না। ফেরাউনের লাশ আমাদের মতোই। আমাদের মধ্যে অনেক লম্বা মানুষ আছে না, আমাদের মধ্যে যারা অনেক লম্বা মানুষ আছে ঠিক তাদের মতোই নর্মাল মানুষ, এর থেকে বেশি কিছু না। আজও ফেরাউনের লাশ এখানে পড়ে আছে। এরপরে এই মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। সর্বশেষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই এতিম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম করেই তাকে দুনিয়াতে পাঠালেন, যেন কোনো এতিম বলতে না পারে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের পক্ষে ছিলেন না। আমার নবী দুনিয়াতে আসার 2 মাস আগে আমার নবীর বাবা ইন্তেকাল করলো। আমার নবী দুনিয়াতে আসার পরে 6 বছর পরে আমার নবীর আম্মা জান ইন্তেকাল করলো। 8 বছর পরে আমার নবীর দাদা ইন্তেকাল করলো। আমার নবী বড় এতিম, বড্ড এতিম। একদিন ঈদের দিন সকালবেলা একটা বাচ্চা ছেলে অনেক কান্নাকাটি করছে। তখন আমার প্রিয় নবী আসছিলেন, ঈদের নামাজে যাবে। তখন আমার নবী বাচ্চাটাকে দেখে ওনাকে বললেন, বাচ্চা তুমি কান্না করো কেন? ওই বাচ্চা বলল, আমি তো এইখানে অপেক্ষা করছি কখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসবে, আমি তার জন্য অপেক্ষা করছি, তোমাকে আমি কেন কান্না করছি এটা আমি তোমাকে বলবো না। তখন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সোনামণি, আমি হচ্ছে সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যার জন্য তুমি অপেক্ষা করছিলে, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তুমি কি বলবা আমাকে এখন বলতে পারো? তখন বাচ্চাটা বলল, আমার তো মা নাই, বাবা নাই। আজকে ঈদের দিন যত বাচ্চা আছে সবাই তো নতুন কাপড় পরছে, বাবার হাত ধরে ঈদের নামাজে যাচ্ছে। আমার তো বাবা নাই, আমি ঈদের নামাজে যেতে পারছি না, আমার তো নতুন কাপড় নাই, পরিধান করার মতো কোনো কাপড় নাই। তখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতে ধরে বললেন, তোমার চিন্তার কোনো কারণ নাই। আজকে থেকে তোমার যদি আমি বাবা হয়ে যাই, আমার স্ত্রী যদি তোমার মা হয়ে যায়, তোমার কোনো সমস্যা আছে নাকি? তিনি বললেন, এটা তো আমার অনেক ভাগ্যের ব্যাপার, এটা তো আমার অনেক ভাগ্যের ব্যাপার। আজকে থেকে যদি আপনি আমার বাবা হয়ে যান আর আপনার স্ত্রী যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় পাওয়ার আর কি আছে? আমার প্রিয় নবী এই রকম জীবনের শুরু থেকে এতিম হয়ে আসলেন। তারপরে 40 বছর বয়সে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে তিনি বাসায় আসলেন। বাসায় আসার
আসার পরে সর্বপ্রথম তিনি নবুয়তের কথা স্বীকার করলেন তার স্ত্রীর কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ছোটদের মধ্যে থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি স্বীকার করলেন আমি নবুয়ত পেয়েছি। এরপরে বন্ধুদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শেয়ার করলেন, এবং এরপরে যারা দাস ছিল দাসের মধ্য থেকে যায়েদ ইবনে হারেসার সাথে তিনি শেয়ার করলেন। এইভাবে করে তিনি গোপনে 3 বছর দাওয়াত দিয়ে দিলেন। পরে নবুয়তের 3য় বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, নবী আর গোপনে দাওয়াত দেয়া চলবে না, এখন থেকে প্রকাশ্য ওপেনে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর গোপন দাওয়াত চলবে না, এখন থেকে প্রকাশ্য দাওয়াত দিবা। প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে তোমার অনেক সমস্যা হতে পারে, কিন্তু যতই সমস্যা হোক আমি আল্লাহ আছি, যিনি আমাদের সকল সমস্যা থেকে যিনি আমাদেরকে মুক্ত করেন তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এরপরে আমার প্রিয় নবী একদিন সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ওপেন দাওয়াতের কার্যক্রমের সুসংবাদ পেয়ে সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। নবী সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ওহে মক্কার মানুষেরা, ওহে কুরাইশের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের ওই পারে যদি কোনো সেনাবাহিনী রেডি আছে, একটু পরে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা আমার কথা বিশ্বাস করবা নাকি? তখন তারা বলল, সবাই একই সাথে বলল, নবী ও মুহাম্মদ, ছোট কাল থেকে তোমাদেরকে আমরা দেখছি, ছোট কাল থেকে তোমাকে আমরা দেখে আসছি, কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, কোনোদিন সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলার সাথে তুমি ছিলে না। ছোট কাল থেকে সবাই তোমার কাছে মাল সম্পদ জমা রাখতো, সময় মতো তুমি সবার মাল তুমি ফেরত দিয়ে দিতে। সবাই একই সাথে একটা বাক্য বলল, মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা। নবী তুমি যেইটা বলবা মুহাম্মদ, সব কথা আমরা একসাথে একই বাক্যে আমরা বিশ্বাস করে ফেলবো। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা শোনো, আমাকে নবী হিসেবে তোমরা মানতে হবে, পরকালকে তোমাদেরকে মানতে হবে, আল্লাহ তাআলাকে একমাত্র রব হিসেবে যদি তোমরা না মানো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। তারপর আবু লাহাব গরম হয়ে গেল, আবু লাহাব ফায়ার হয়ে গেল। আবু লাহাব বলল, শুরুতে তুমি আমাদেরকে ভালো কথা বলছিলা, ভালো কথা বলার পরে তুমি আমাদেরকে ফাঁদে ফেললা, আমাদেরকে শুরুতে কিন্তু সাক্ষ্য নিচ্ছিল, আমার কথা তোমরা বিশ্বাস করবা? তখন সবাই যখন বলল, হ্যাঁ তুমি তো সত্যবাদী ছিলা, এইটা বলার পরে সাথে সাথে আমাদের প্রিয় নবী বলে উঠলেন, তাহলে আল্লাহকে রব হিসেবে তোমাদেরকে মানতে হবে, পরকাল যে আছে সেটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে, আমি যে নবী সেটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে। আবু লাহাব তো ফায়ার হয়ে গেল, সাথে সাথে হাতের মধ্যে, ডান হাতের মধ্যে একটা পাথর নিলেন আবু লাহাব, সাথে সাথে আমার নবীকে আক্রমণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে বললেন, জিবরিল রে, আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যায় আছে, তুমি তাড়াতাড়ি যাও। তখন জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে আসলেন। আসে কোরআনের সেই সূরা লাহাবের কথা আপনারা সবাই জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জুড়ে বলুন আল্লাহু আকবার। আবু লাহাব পাথর নিয়েছিল কয়টা? একটা। আর কয় হাতে নিয়েছিল? একটা হাতে। ডান হাতের মধ্যে আবু লাহাব পাথর নিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আবু লাহাবের 2 হাতই ধ্বংস করে দিলেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। সেই আল্লাহ আজও আছে না নাই? যদি আমরা কোনো সমস্যায় পড়ি, সাথে সাথে আমরা সবাই যার কাছে তওবা করব, তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলেন, তুমি দাওয়াত দিতে দেখো। তখন
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত চলতে থাকলো, নিয়মিত বিভিন্ন মানুষ, বিভিন্ন সাহাবা মুসলমান হতে থাকলো। এরপরে মুসলমানদের সংখ্যাও দিন দিন বাড়তে থাকলো, সাথে সাথে মুসলমানদের উপর অত্যাচার বাড়তে থাকলো। পঞ্চম হিজরিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, এভাবে নবুয়তের পঞ্চম বছর আবু জাহেল বর্ষার আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেন। হত্যা করার সাথে সাথে ওই সময়ে কঠিন একটা গুরুত্বপূর্ণ সময় ছিল। সেম সময়ে দুইজন ইসলামের বীর, একজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেম সময়ে এই দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের কথা আর গোপনে চলবে না, এখন থেকে ইসলামের কথা প্রকাশ্যে বলতে হবে। প্রকাশ্যে ইসলামের কথা বলার জন্য যিনি অর্ডার করলেন তিনি কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা বড় বড় মিছিল নিয়ে কাবা চত্বরে ঘুরে আসলেন। বড় বড় মিছিল নিয়ে যখন কাবা চত্বরে ঘুরে আসলেন, ওই সময়ের যারা কাফের ছিল, আবু লাহাব তো শেষ হয়ে গেল, আবু লাহাব ছিল না, আরও যারা মক্কার যারা কাফের ছিল তারা সবাই এই দুইটা মিছিল দেখে পাগল হয়ে গেল। পাগল হয়ে যাওয়ার পরে তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা অফার করলো। কয়টা অফার করলো? তিনটা অফার করলো। এক নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে, ও মুহাম্মদ, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ, তোমার যদি চিন্তা ভাবনা থাকে তুমি সম্পদ অর্জন করতে চাও, তুমি যত সম্পদ চাও তত সম্পদ আমরা দিতে রাজি আছি, কিন্তু তুমি তোমার দাওয়াত বন্ধ করো। এরপর দুই নাম্বার যেটা নবীর জন্য অফার ছিল সেটা হচ্ছে, তুমি যদি ক্ষমতা চাও সমাজের মধ্যে, তুমি যদি নেতা হতে চাও, তাহলে আমি তোমাকে নেতা বানাবো, তোমার দাওয়াত তুমি বন্ধ করো। তিন নাম্বার বলছিল, তুমি যদি নারী চাও তাহলে তোমাদেরকে নারী দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, যা লাগবে সব দিব, কিন্তু দাওয়াত বন্ধ করতে হবে। তখন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করে পাঠালেন, এইটা তো আমার দায়িত্ব, আমার দায়িত্ব থেকে সামান্য পরিমাণ, এক বিন্দু পরিমাণ আমি পিছপা হতে পারবো না। সুবহানাল্লাহ। আপনারা সবাই অনেক ক্লান্ত হয়ে গেছেন, আমরা খুব দ্রুতই শেষ করে দিব। সবাই আমার সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। नूर नबी आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বশেষ আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করব ইনশাআল্লাহ। শুধুমাত্র আর 10 মিনিট আমরা করব।
আমাদের যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠালেন, সকল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাকার প্রয়োজন মনে করলেন, তখন আদম আলাইহিস সালামের নাম ধরে ডাকলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শিইতুমা। জুড়ে বলুন আল্লাহু আকবার। কেমন নবী আমরা পেয়েছি, সকল নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন, আমার নবীকে তো নাম ধরে ডাকেন নাই। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করলেন, নূহ আলাইহিস সালামকেও নাম ধরে ডাকলেন, ইয়া নূহু হুবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'আক। যখন মূসা আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করলেন, মূসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। যখন দাউদ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাকার প্রয়োজন মনে করলেন, নাম ধরে ডাকলেন, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাদা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক। যখন লূত আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করলেন, ডাকলেন, ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। যখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন মনে করলেন, ডাকলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আমরা সবাই তারাবির নামাজ পড়ি, আমরা সবাই কোরআন পড়ি। তারাবির নামাজের সময় হাফেজদের মুখে আপনারা সবাই কোনোদিন শুনেছেন কিনা ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডেকেছেন? আপনারা শুনেছেন? ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কোনোদিন ডাকেন নাই। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার প্রয়োজন মনে করলেন, সাথে সাথে তিনি নবুয়ত এবং রিসালাতের কথা জুড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব স্মরণ করে দিয়ে ডাকলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন নামে ডাকছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতেছিল, হঠাৎ করে ওহীর দরজা বন্ধ হয়ে গেল, ওইটাকে আরবিতে ফতরাতুল ওহী বলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে মন খারাপ করলেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ওহী পাঠানো বন্ধ করে দিলেন? তখন তিনি হেরা গুহার মধ্যে গিয়ে চিন্তায় পড়ে গেলেন। হেরা গুহার থেকে ফেরার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকালেন, বামে তাকালেন, কাউকে দেখা যায় না। তখন সামনের দিকে তাকানোর পরে দেখলেন একজন মানুষকে তিনি দেখতে পেলেন, যার পা জমিনের মধ্যে আর মাথা হচ্ছে আসমানের মধ্যে। জিবরিল আলাইহিস সালাম নবীকে দেখা দিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে সচরিত্রে জিবরিলকে সরাসরি যখন নবীকে দেখালেন, আমাদের প্রিয় নবী তো ভয় পেয়ে গেলেন। এ কি দেখলাম? পা হচ্ছে জমিনের মধ্যে আর মাথা হচ্ছে আসমানের মধ্যে, আসমান এবং জমিনের মাঝখানে একটা সিংহাসনের মধ্যে বসে আছেন। তিনি ভয়ে আতঙ্কিত হয়ে তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ও খাদিজা, আমি তো ভয় পেয়ে গেলাম, এমন একজনকে দেখলাম। দাসিরুনি দাসিরুনি জাম্মিলুনি জাম্মিলুনি
জাম্মিলুনি, আমাকে কম্বল মুড়ে দাও, আমাকে কাপড় দাও, আমার তো শীত লাগছে, আমার তো ভয় লাগছে। তখন যখন আমার নবী কম্বল মুড়ে দিয়ে বসে আছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সোহাগের সাথে আদর করে আমাদের প্রিয় নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আমাদেরকে অর্ডার করলেন, ও বান্দা তোমরা শোনো শোনো, আজকে সরপাড়া সিরাত কমিটির মাহফিলে তোমরা যারা আসছো তোমরা শোনো, তোমরা যেমন সমাজের মধ্যে একে অপরকে আব্দুর রহমান, আব্দুল করিম এইভাবে যেভাবে তোমরা একে অপরকে ডাকো, এইভাবে আমার নবীকে তোমরা ডাকবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তোমরা যেভাবে একে অপরকে ডাকো আমার নবীকে এইভাবে ডাকা যাবে না। আমার নবী হচ্ছে সাধারণ নবী না, এটা হচ্ছে জান্নাতের সরদার। আমার নবী তো সাধারণ নবী না, আমাদের নবী তো সাধারণ নবী না, এইটা হচ্ছেন সকল নবীদের সরদার, জান্নাতের সরদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব। এই জন্য আমার নবীর সম্পর্কে যদি কোনো কথা বলতে হয় হিসাব নিকাশ করে কথা বলা লাগবে। যদি আমার সমাজের মধ্যে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আমরা এটা সহ্য করতে রাজি আছি না নাই? এইটা যদি কোরআন এবং ইসলামের বিরুদ্ধে যখন কোনো আওয়াজ এই সমাজ থেকে উঠবে, আমরা এটা সহ্য করব না। সাথে সাথে কোরআন, ইসলাম, আমার নবী, আমার এই সমাজের কথা, এইটা যতদিন এই সমাজের মধ্যে ফলপ্রসূ না হবে ততদিন আমরা ইসলামের কাজ করে যাব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মুখ থেকে বলে দিলেন, ও নবী তুমি সমাজের মানুষকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও সমাজের লোকেরা, ও সিরাত কমিটির লোকেরা, আজকে মাহফিলে যারা আসছেন তোমরা সবাই শুনেন, আপনারা সবাই শুনেন, আপনারা যদি আল্লাহকে ভালোবাসতে চান আমার নবীকে অনুসরণ করতে হবে। নবী বললেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীকে তোমাদের অনুসরণ করা লাগবে। আমার নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো, এই দুনিয়ার মধ্যেও শান্তি, আর আখিরাতের মধ্যে যিনি জান্নাত আমাদেরকে দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহ, আমরা আজকে যেই কথাগুলো বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আমরা কথা বলেছি, এবং যত পয়গাম্বর, যারা জলিলুল কদর পয়গাম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছেন সবার বিষয়ে আমরা কথা বলেছি, তাদের জীবনের মধ্যে কি এক্সট্রিম লোলার জারি হয়েছিল সেটা আমরা বলেছি। আজকে যেই কথাগুলো আমরা বললাম সেই কথাগুলো আমি সহ আপনারা যেন সবাই আমল করতে পারেন সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমরা সবাই দোয়াতে চলে যাব। আমাদের এলাকার মধ্যে বিভিন্ন অসুস্থ মানুষ আসেন, অনেক মানুষ অসুস্থ হয়ে আছেন, সবার জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আমাদের এলাকাতে আমাদের একজন দাদি আছেন, উনি খুবই অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের আম্মা জান অসুস্থ, এলাকার মধ্যে অনেক মুরব্বী আছেন, সবাই আমরা দোয়া করব। সবাই আমার সাথে সূরা ফাতিহা বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা কিছু গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি রে আল্লাহ। কত বান্দা আজকে অসুস্থ হয়ে পড়ে আছেন আল্লাহ, কত বান্দা আপনার কবরে শুয়ে আছেন রে আল্লাহ। আমরা কিছু গুনাহগার বান্দা আপনার দরবারে হাত
তুলেছি রে আল্লাহ, আমাদের মধ্য থেকে যার হাত আপনার পছন্দ হয় সেই হাত আপনি কবুল এবং মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই হাত আপনার পছন্দ হয় ওই হাতের সাথে আমাদের হাত আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে যেই আলোচনা চর পাড়ার মাটিতে হলো আল্লাহ, এই আলোচনা যেন আমরা সবাই আমল করতে পারি, আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের চর পাড়ার মধ্যে মাঝখান থেকে অনেক দিন মাহফিল হয় নাই রে আল্লাহ, আজকে এই মাহফিল আবার শুরু হলো আল্লাহ। এই মাহফিলের সিলসিলা আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করলো, তরুণ ছেলে আল্লাহ, অনেক ছোট ছেলে, এখনো হয়তো নিজের কাপড়ও গুছাইতে পারে না আল্লাহ, তারা এত বড় একটা সুন্দর মাহফিল উপহার দিল রে আল্লাহ, তাদেরকে সবাইকে যায়েদ ইবনে হারেসার সাথে জান্নাতে দেখা করে দিয়েন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আজকে যারা মাহফিলে আসলাম, আমরা সবাই হাত তুললাম আল্লাহ, সবাইকে সেই কিয়ামতের কঠিন মুসিবতের সময় পুল সিরাত আপনি আল্লাহ সহজে পার করে দিয়েন রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের দাদি সহ আমাদের যত অসুস্থ এই এলাকার মধ্যে আছেন সবাইকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, যত ঋণগ্রস্ত মানুষ আছে সবাইকে আল্লাহ ঋণ মুক্ত করে দিন আল্লাহ। যত চাকরি প্রার্থী আছে সবাইকে চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ। যত পরীক্ষার্থী আছে তাদেরকে পরীক্ষায় পাশ করার ব্যবস্থা করে দিন আল্লাহ। যাদের যত সমস্যা আছে আল্লাহ, আমাদের কত না সমস্যা আছে আল্লাহ, আমরা তো আপনার কাছে বলতে জানি না আল্লাহ, আমরা বলতে না জানলেও আপনি তো আল্লাহ বুঝেন, আপনি তো আল্লাহ আমাদের আল্লাহ। আমরা ছাড়া হাজার হাজার কোটি তো আল্লাহ আপনার বান্দা আছে আল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই, কিন্তু আমরা ছাড়া তো কত বান্দা আপনার আছে আল্লাহ। আপনার যারা কবুলিয়ত বান্দা আছে তাদের দোয়ার সাথে আমাদের দোয়া আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সমাজের মধ্যে যেই মসজিদ আছে, যেই মাদ্রাসা আছে, যেই হিফজখানা আছে, সবগুলাকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই খিদমতের সাথে যত উস্তাদ আল্লাহ জড়িত আছে সবাইকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সমাজের মধ্যে যত সমস্যা আছে সব সমস্যা আপনি দূর করে দিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সমাজের তরুণদেরকে সমাজের হাল ধরার জন্য তৌফিক দান করুন আল্লাহ। সমাজের মধ্যে যত অসঙ্গতি আছে সেই অসঙ্গতি যেন আমরা সবাই মিলে দূর করতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকের মাহফিল থেকে শুরু করে যত আলেমে দ্বীন এখানে কথা বলেছেন সকলের কথাকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, পর্দার অন্তরালে যত মা বোন আছেন তাদের যত সমস্যা আছে, তাদের যত অন্তরের কথা আছে সব কথা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো আল্লাহ আপনি এখানে স্পিকারের মধ্যে কথা বলতে বসেছি আল্লাহ, আমরা তো এখনো কথা বলতে জানি না রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কোরআনের কথা বলে তো শেষ করা যাবে না আল্লাহ, আপনার নবীর গুণাগুণ বর্ণনা করে তো শেষ করা যাবে না আল্লাহ। এরপরেও আল্লাহ আমরা চেষ্টা করে গেছি আল্লাহ, আমাদের চেষ্টার দিকে না তাকিয়ে আল্লাহ আমরা আপনার ক্ষুদ্র বান্দা হিসেবে আমাদের সব কিছুকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আমরা যত ভুল করেছি আল্লাহ আমাদের ভুলকে ক্ষমা করুন আল্লাহ। আমরা এখানে যত মানুষ আছি, আমরা বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের দুখাই পড়ে আমরা অনেক পাপ করেছি আল্লাহ। আমরা যেই পাপ অন্ধকারের মধ্যে করেছি, যেই পাপ একা থাকা অবস্থায় করেছি, এই পাপ যদি সমাজের মানুষ জানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ থেকে তো আমাদেরকে বের করে দিবে, সবাই দূর দূর তোমরা চলে যাও, এই সমাজের মধ্যে তোমরা থাকার যোগ্যতা তোমাদের নাই আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা গোপনে যেই গুনাহ করেছি আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেলেছি আল্লাহ, সকল গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যত পাপ আল্লাহ আমরা করলাম আল্লাহ, আমরা সবাই তওবা করছি আর জীবনে কোনো পাপ করব না। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যত গুনাহ আমরা করেছি রে আল্লাহ,
আপনার বান্দার দিকে তাকিয়ে আল্লাহ, আপনার বান্দার আল্লাহ চোখের পানি ফেলে আপনার কাছে চাচ্ছে আল্লাহ। আল্লাহ এখানে অনেক তালেব ইলম আছে যারা তাহাজ্জুদ পড়ে আপনার কাছে চোখের পানি ফেলায় আল্লাহ। আল্লাহ এখানে অনেক পরহেজগার বান্দা আছে আল্লাহ, আল্লাহ তাদের চোখের পানির উসিলায় আমাদের আজকের দোয়াকে কবুল করুন আল্লাহ। আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের জানা অজানা, আমাদের চিনা অচেনা যত সমস্যা আছে সব সমস্যা দূর করে দিন আল্লাহ। আমরা যারা অসুস্থ আছি আমাদের সুস্থতা দান করুন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সমাজের জন্য যারা চিন্তা করি এই চিন্তার আপনি ফসল আপনি দান করুন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বাংলাদেশকে ইসলামের জন্য আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ইসলামের জন্য বাংলাদেশকে কবুল করুন আল্লাহ। যত পয়গম্বর আসছে এই দুনিয়াতে আসলো, যত নবী আসলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাপ্ত করার মধ্য দিয়ে তো নবুয়তি জিন্দেগি শেষ হয়ে গেল আল্লাহ। সবাই তো সমাজের মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ কায়েম করেছিল আল্লাহ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা কত জুলুম সহ্য করেছে আল্লাহ। সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা বাংলাদেশে চাই আল্লাহ। আল্লাহ কত শহীদ আপনি আমাদের কাছ থেকে নিয়ে গেছেন আল্লাহ। আল্লাহ আমাদের শহীদদের উসিলায় আপনি আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন শীতের মৌসুমে মাহফিলের মধ্যে যত আলেম উলামা কথা বলে সবার কথাকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। সবাইকে সেহাদাত কুল্লিয়া দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যুবক যারা এই মাহফিলের আয়োজন করেছে পরবর্তী বছরও যেন তারা মাহফিলের আয়োজন করতে পারে সেই তৌফিক আল্লাহ তাদেরকে আপনি দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ, সকলের মা বাবাকে হায়াতে তয়্যিবা দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, মা যদি না থাকে কাকে মা বলে ডাকবো আল্লাহ? মা তো আল্লাহ শুধুমাত্র একটাই দিছেন আল্লাহ, দুইটা তো কোনো মা নাই আল্লাহ। বাপ তো দুইটা নাই রে আল্লাহ। আমাদের মা এবং বাবাকে দুনিয়া থেকে নিয়ে যায় না আল্লাহ। আল্লাহ যতদিন তাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ, সুস্থতার সাথে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের বাবাকে আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ। আমাদের যাদের মা আছে আল্লাহ, সবার মাকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের যাদের মা নাই আল্লাহ, মা বলে তো আল্লাহ ডাকার আর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই মা শীতকালের মধ্যে শীতের কাপড় ছাড়া চলতে পারতো না আল্লাহ, যেই মা শীতের মধ্যে কম্বল ছাড়া চলতে পারতো না আল্লাহ, যেই মা শীতের মধ্যে মোজা ছাড়া চলতে পারতো না আল্লাহ, সেই মা ছোট্ট একটা কাপড় নিয়ে কবরের মধ্যে শুয়ে আছেন রে আল্লাহ। আল্লাহ আপনার কাছে আমাদের যাদের মা কবরের মধ্যে শুয়ে আছে আমাদের সকল মায়েদেরকে আপনার কাছে সুপর্দ করে দিলাম আল্লাহ। আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা নাই রে আল্লাহ, বাবা তো আল্লাহ ডাকতে পারি না। এক সময় তো আল্লাহ বাবা কিছু বললে আমাদের কষ্ট লাগতো। আজকে আমরা চিন্তা করি আমাদের বাবা কেন নাই। হাজার বার যদি আমরা বাবা ডাকি আল্লাহ, সব মাইকের মধ্যে যদি বাবা 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 বলে আমরা ডাকি রে আল্লাহ, বাবা তো আল্লাহ আর ফিরে আসবেন আল্লাহ। বাবার সাথে আমাদের যারা বাবা নাই, বাবার সাথে যত অন্যায় অপরাধ করেছি আল্লাহ, আমাদের অপরাধকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আমাদের বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সরপাড়ার মধ্যে যে কবরস্থান আছে আল্লাহ, এই কবরস্থানের শুরু থেকে আজ পর্যন্ত যত মাইয়ত শুয়ে আছে আল্লাহ, সকল মাইয়তকে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, শুরু থেকে এই পর্যন্ত যা কিছু দোয়া আল্লাহ আপনি করেছি আল্লাহ, এখন আমরা দোয়া করলাম আল্লাহ। এই পর্যন্ত কাবার চত্বরে কত মানুষ আল্লাহ আপনার কাছে কান্না করতেছে আল্লাহ, উমরা অবস্থায় কত মানুষ আল্লাহ আপনাকে ডাকতেছে আল্লাহ। আমরা গুনাহগার বান্দা, আমরা এখানে যারাই আছি সবাই গুনাহগার আল্লাহ, কিন্তু সেই মক্কা শরীফের মধ্যে যারা এখন তওয়াফ করে করে আপনাকে ডাকতেছে আল্লাহ, তাদের দোয়ার সাথে আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ, তাদের দোয়ার সাথে আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته